আপনার ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে গেছে, সেই অ্যাকাউন্টের ইমেল আইডি মনে নেই, ফোন নাম্বার মনে নেই, এমনকি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডও ভুলে গেছে। চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি উদ্ধার করবেন। ওকে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এই জায়গায় আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন m.facebok.com এই কথাটা লিখে আপনি জাস্ট এন্টার করবেন। সো এন্টার করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাবেন যে এই যে থ্রি ডটস, এই থ্রি ডটসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর এখান থেকে আপনি ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এটা কিন্তু ডেস্কটপ সাইট এনাবল হয়ে যাবে। সো ডেস্কটপ সাইট এনাবল হয়ে গেলে এটা ছোট হয়ে যাবে। আপনি এখান থেকে জুম করবেন, জুম করে কিন্তু আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমি জুম করলাম। জুম করার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে এই যে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনারা ফরগেটেন পাসওয়ার্ড এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার টু সার্চ ফর ইউর অ্যাকাউন্ট। মানে আপনি এই অ্যাকাউন্টে খুঁজে পেতে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার দিতে হবে। সো আমরা যেহেতু ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আমরা ভুলে গেছি, সো আমাদেরকে কিন্তু অন্যভাবে ট্রাই করতে হবে, ঠিক আছে। তার আগে সর্বপ্রথম আপনি আপনার নাম্বার এই জায়গায় টাইপ করবেন। নাম্বার টাইপ করার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পর যদি আপনার অ্যাকাউন্টটা আপনি পেয়ে যান তাহলে তো আর পেয়ে গেলেন। যদি না পান তাহলে আপনার যতগুলো নাম্বার আছে অথবা আপনার ফ্যামিলি মেম্বারের যতগুলো নাম্বার আছে ওই নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর যদি পেয়ে যান তাহলে তো পেয়ে গেলেন, আর যদি না পান তাহলে সেম ভাবে কিন্তু আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটাকে সার্চ করতে হবে। যদি পেয়ে যান তাহলে তো আর পেয়ে গেলেন, আর যদি না পান তাহলে লাস্ট অপশন হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিয়ে সার্চ করতে হবে। সো এক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা ভুলে যান তাহলে আপনি আপনার কোনো ফ্রেন্ডের মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টের নামটা আপনি দেখে নেবেন। সো দেখে নেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম যদি ইংলিশে হয় তাহলে এই জায়গায় ইংলিশে দিবেন, বাংলায় হলে বাংলায় দিবেন। সো আমি এখান থেকে আমার ফেসবুকের নামটা আমি দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সার্চ এই বাটনে আপনি জাস্ট ক্লিক করবেন। সো এই বাটনে ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার অ্যাকাউন্টটা। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের প্রোফাইল দেখবেন, নাম দেখবেন। দেখার পর যদি মনে হয় এই অ্যাকাউন্টটা আপনার তাহলে এখান থেকে দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। আর আপনার যদি অ্যাকাউন্টটি এই জায়গায় শো না করে তাহলে আপনি এখান থেকে এই যে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনার নামটাকে আপনি একটু চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনি সঠিক নামটাই দিবেন। যদি ইংলিশে হয় ইংলিশে দিবেন, বাংলায় হলে বাংলায় দিবেন। নামের প্রথম লেটার যদি ক্যাপিটাল হয় তাহলে ক্যাপিটাল দিবেন, স্মল হলে স্মল দিবেন, ঠিক আছে। মানে প্রপারলি আপনি দিবেন। দিয়ে এখান থেকে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এই জায়গায় আপনি আশা করে পেয়ে যাবেন। সো পেয়ে গেলে এখান থেকে আপনি দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। আর যদি না পান এই জায়গায় তাহলে আপনি এখান থেকে আই এম নট ইন দিস লিস্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুকের যে কোনো একজন ফ্রেন্ডের নাম এই জায়গায় আপনি দিয়ে দিবেন, ফুল নামটা দিয়ে দিবেন। মানে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তাদের মধ্য থেকে আপনাকে যে কোনো একজনের নাম এই জায়গায় আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি অ্যাকাউন্টটাকে পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি যেহেতু আগেই পেয়ে গেছি আমি এখান থেকে যে বেঁকে চলে আসলাম। সো বেঁকে চলে আসার পর এখান থেকে একদম বেরিয়ে চলে এসেছে। আমি এখান থেকে আবারও নামটা দিয়ে সার্চ করি, ঠিক আছে। সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে এই যে দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আমি একটু জুম করি। জুম করলে আপনারা এখন কিন্তু এই জায়গায় আপনি আপনার নাম্বারটা দেখতে পাবেন। মানে আপনি আপনার নাম্বারের লাস্ট দুইটা সংখ্যা কিন্তু আপনি দেখতে পাবেন। সো এখন কিন্তু আপনি জেনে গেলেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন নাম্বারে আপনি খুলেছে। সো এখন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইজিলি আমরা পেয়ে যাবো, ঠিক আছে। সো এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করলে এই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা আবার এই জায়গায় বসাতে হবে, এন্টার কোড এই জায়গায় বসাতে হবে। বসানোর পর কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। সো এই অ্যাকাউন্টটা আমার অলরেডি এই ফোনে লগ ইন করা আছে, যার কারণে আমি আর এই প্রসেসটা দেখাচ্ছি না। আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। প্রেস করার পর কোডটা এই জায়গায় বসাবেন। বসানোর পর কন্টিনিউ করবেন, আপনার অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। মানে আপনি নাম্বারটা জেনে গেছেন, মানে আপনার অ্যাকাউন্ট চলে এসেছে, ঠিক আছে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনি উদ্ধার করতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।